থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কে বলছেন? আবু হুরায়রা বলছেন আমি বলতে শুনেছি নবীজিকে। তাহলে কোন মুফতি নবীজিকে দেখেছেন নাকি আবু হুরায়রা নবীজিকে দেখেছেন? কে নবীজিকে দেখেছেন? আবু হুরায়রা তিনি নবীজিকে দেখেছেন, কোন মুফতি নবীজিকে দেখেন নাই। তো আপনি আবু হুরায়রার কথা নেবেন নাকি মুফতি সাহেবের কথা নেবেন? এবার আসুন মুফতি সাহেবের কথাকে কিভাবে আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে জবাব দিচ্ছেন এইভাবে, আমি শুনেছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল তিনি বলেছেন, মান সাল্লা সালাতান যে ব্যক্তি নামাজ পড়লো, সালাত পড়লো, তারপরে শুনেন যে ব্যক্তি নামাজ পড়লো, মান সাল্লা সালাতান যে ব্যক্তি নামাজ পড়লো, লাম ইয়াকরাউ ফিহা বিউম্মিল কুরআন, আর সে নামাজের ভিতরে কোরআন পড়লো না, অর্থাৎ উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না। উম্মুল কোরআন তার নাম সূরা ফাতিহা না উম্মুল কোরআন বলেছি না? উম্মুল কোরআন নামাজের ভিতরে পড়লো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, খিদাজুন শব্দের অর্থ হচ্ছে অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ। হিয়া খিদাজুন অসম্পূর্ণ, হিয়া খিদাজুন অসম্পূর্ণ। গুরুত্বপূর্ণ কোনো কথা যদি নবীজি বলতেন তাহলে ওই কথাটি তিনি তিনবার রিপ্লাই করতেন, তিনবার বলতেন। এই হাদিসের ভিতরে সেই শব্দটি তিনবার উল্লেখ করা হয়েছে, হিয়া খিদাজুন, হিয়া খিদাজুন, হিয়া খিদাজুন। সেটি অসম্পূর্ণ, সেটি অসম্পূর্ণ, সেটি অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ। এই খিদাজ শব্দটি আরবের লোকেরা ব্যবহার করত ওই সময়, যেই সময়তে একটি উট যখন বাচ্চা প্রসব করত, একটা উট যখন বাচ্চা প্রসব করত, ওই উটটা যখন অসম্পূর্ণ থাকতো, বাচ্চাটা যখন অসম্পূর্ণ থাকতো, বাচ্চাটা পূর্ণ হতো না। অসম্পূর্ণ বাচ্চা, যেই বাচ্চাটার কোনো মূল্য থাকে না, মৃত্যু বাচ্চা, যেই বাচ্চাটার কোনো মূল্য নেই দুনিয়াতে, এরকম বাচ্চা যখন উটের প্রসাদ করত, ওই সময়তে ওই আরবের লোকেরা শব্দ ব্যবহার করত, খিদাজুন পূর্ণাঙ্গ একটা বাচ্চা হয়েছে। যেমন ভাবে আমরা সহজভাবে বোঝার জন্য বলছি, আমাদের মায়ের গর্ভ থেকে যদি একটা সন্তান ভূমিষ্ঠিত হয়, 7 মাস বয়স অথবা 6 মাস বয়স যখন হয় সন্তানের, তখন যদি সন্তান